এইচএসসি 2024 ব্যাচ তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা এই মুহূর্তে একটু আগে শেষ হয়েছে। তো তোমাদের ঢাকা বোর্ডের যারা তোমরা আছো, তোমাদের ঢাকা বোর্ডের সমাধান নিয়ে চলে আসলাম। তোমরা সমাধানটা দেখে নাও এবং মিলিয়ে নাও, দেখো তোমাদের কার কতটা হয়েছে। এক নম্বরে দেখো, এক নম্বরে কি সুইটেবল প্রিপোজিশনে দেখো এ নাম্বার অফ ফ্রম, বি নাম্বার অফ, সি নাম্বার ফর, ডি নাম্বার অফ, ই নাম্বার ইন, এফ নাম্বার ইন, জি নাম্বার ইন, এইচ নাম্বার অ্যাবাউট, আই নাম্বার ইন, জে নাম্বার অ্যাজ। এখন 2 নাম্বারটা আসো। 2 নাম্বার হচ্ছে ফ্রেজ ওয়ার্ড। এ নাম্বারের কী হবে দেখো, এ নাম্বার হবে অ্যাজ ইফ, বি নাম্বার হোয়াট ডাজ লাইক লুক লাইক, সি নাম্বার অ্যাজ সোন অ্যাজ, ডি নাম্বার হোয়াটস ইট লাইক, ই নাম্বার হোয়াট ইফ, এফ নাম্বার হ্যাড বেটার, জি নাম্বার ওয়াজ বর্ন, এইচ নাম্বার উড রেদার, আই নাম্বার হ্যাভ টু, জে নাম্বার লেট অ্যালোন। এখন 3 নাম্বার আসো। 3 নাম্বার হচ্ছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স। এটা দেখো, এ নাম্বারে উই শুড প্লান্ট মোর ট্রিজ, বি নাম্বার বাট ডিফারেন্ট টু ডু, সি নাম্বার আই কাম ব্যাক, ডি নাম্বার হবে ইউ লাভ দেম, ই নাম্বার টু বি পাঞ্চুয়াল, এফ নাম্বার উই ফাউন্ড এ ডক্টর অথবা দ্য ডক্টর কেম, জি নাম্বারটা দেখো এ গ্রেট ভার্চু অথবা অ্যান অ্যাডমিরেবল ভার্চু। এরপর এইচ নাম্বার দেখো হেলথ ইজ ওয়েলথ। এরপরে আই নাম্বারটা দেখো ইউ শুড অথবা মাইট মিস দ্য ট্রেন। যে নাম্বার দেখো উই টুক স্টেপস এগেনস্ট কারাপশন অথবা টু টেক স্টেপস এগেনস্ট কারাপশন। 4 নাম্বার দেখো রাইট ফর্ম অফ ভার্ব। এ নাম্বার হবে ওয়াজ, বি নাম্বার নোয়িং, সি নাম্বার স্টপড, ডি নাম্বার নো, ই নাম্বার টোল্ড, এফ নাম্বার গট, জি নাম্বার কন্ডেমড, এইচ নাম্বার শুড নট লিভ, আই নাম্বার ক্রসড অথবা হ্যাড ক্রসড। এরপরে যে নাম্বার ওয়াজ সেন্ট, কে নাম্বার লিভ, এল নাম্বার ডিক্লেয়ার, এম নাম্বার হিয়ারিং, এন নাম্বার নট কাম। আচ্ছা 5 নাম্বার দেখো ন্যারেশনটা তোমরা একটু দেখে নাও। আমি শুধু অ্যান্সারটা বলে নিচ্ছি, তোমরা অ্যান্সারটা মিলিয়ে নিও। দ্য ওম্যান অ্যাড্রেসড দ্য কিং অ্যাজ হার লর্ড and told him not to kill the child. Then the king ordered his servant to let her have the child. Again the king said that everything was clear to him then. Pointing to the woman, the king again ordered his servant to give her the child. The king also said that she was the real mother. এই 6 নাম্বারটা দেখো, 6 নাম্বার হচ্ছে মডিফায়ার। এ নাম্বার হবে কি ক্লেভার অথবা কানিং, বি নাম্বার থ্রু দ্য জাঙ্গল, এরপর সি নাম্বার ভেরি, ডি নাম্বার টু কাম টু এ মিটিং, ই নাম্বার উইদাউট এ টেইল, এফ নাম্বার আওয়ার, জি নাম্বার ভেরি, এইচ নাম্বার টু কাট অফ, আই নাম্বার ওয়াইশ, জে নাম্বার ইয়োর। 7 নাম্বারটা দেখো, 7 নাম্বারে কি আছে? 7 নাম্বারে আছে হচ্ছে কানেক্টরে দেখো প্রথমে আছে ইন অর্ডার। এ নাম্বার হবে ইন অর্ডার, বি নাম্বার ফার্স্টলি, সি নাম্বার সিন্স, ডি নাম্বার আনলেস, ই নাম্বার ইফ, এফ নাম্বার দ্যাট, জি হচ্ছে সেকেন্ডলি, এইচ নাম্বার থার্ডলি, আই নাম্বার দেয়ারফর, জে নাম্বার ফার্দারমোর, কে নাম্বার অ্যান্ড, এল নাম্বার মোরএভার, এম নাম্বার বিকজ, এন নাম্বার ফাইনালি। এখন 8 নাম্বারে দেখো, 8 নাম্বারে সিনোনিম অ্যান্টোনিম হবে। অলের অ্যান্টোনিম হচ্ছে নান, ড্রিমের সিনোনিম হচ্ছে হ্যালোসিনেশন। এরপরে সি নাম্বারটা দেখো জেনারেলির তোমার অ্যান্টোনিম হবে হচ্ছে রিয়েলি। ডি নাম্বার অ্যাপিয়ারের অ্যান্টোনিম হবে হচ্ছে ডিসঅ্যাপিয়ার। স্লিপের অ্যান্টোনিম হচ্ছে কনসিয়াসনেস। এরপর হচ্ছে শর্টের সিনোনিম কি? শর্টের সিনোনিম হচ্ছে সামারাইজড। এরপর লং, লেন্থলি অথবা ইলংগেটেড, যে কোনো একটা দিলে হবে। এরপরে দেখো সামটাইমসের অ্যান্টোনিম হচ্ছে নেভার। নাইট অ্যান্টোনিম হচ্ছে সিনোনিম হচ্ছে বেড টাইম। রিয়েলি সিনোনিম হচ্ছে অ্যাকচুয়ালি। এরপর রোমান্টিকের অ্যান্টোনিম হবে হচ্ছে আনরোমান্টিক অথবা বোরিং। এরপরে হরিবলের সিনোনিম হচ্ছে স্ক্যারি অথবা টেরিফাইং। এক্সট্রিমলির সিনোনিম কী হবে? সেভারেলি অথবা ইমেন্সিলি। নাইটমেয়ারের অ্যান্টোনিম হবে হচ্ছে কি প্লেজার অথবা রিয়ালিটি।
9 নম্বরে দেখো 9 নম্বর হচ্ছে এরর কারেকশন। এখানে বলা হয়েছে 14 এরর আছে, এখানে 14 এরর আছে। এই এররগুলো তোমাকে কারেক্ট করতে হবে। যেমন সুমি সেইড টু রুমি, এখানে সুমি আর রুমি এই দুইটার আর প্রথম অক্ষর বড় হাতের হবে, এরপর একটি কমা হবে। এরপরে দেখো এটা কিন্তু একটা ন্যারেশন আকারে আছে, ডিরেক্ট ন্যারেশন। এখানে দেখো সুমি সেইড টু রুমি, এই যে সুমির যে কথাটুকু আছে এটাকে ডাবল কোটেশনের ভিতরে দেওয়া হয়েছে। এখানে হটের ডাব্লিউ বড় হাতের হবে এবং এইচের চেয়ে 3টা অক্ষরই বড় হাতের হবে। এরপরে যেহেতু এটা একটা কোশ্চেন বোধক সেন্টেন্স, তাই এখানে কী হবে, কোশ্চেন মার্ক হবে। এরপরে দেখো আই উইল, এই যে আই উইলের এখানে অ্যাপোস্ট্রফি হবে। এরপরে দেখো এখানে অ্যাডমিশন শেষে ফুল স্টপ হবে, এখানে এইটাও কিন্তু কোটেশনের ভিতরে থাকবে। এরপরে হট ডাব্লিউর বড় হাতের হবে এবং এই যে হটস এখানে অ্যাপোস্ট্রফি হবে এবং ইউ এর শেষে কী হবে, কোশ্চেন বোধক চিহ্ন হবে, এখানে কোটেশন শেষ, সেইদ রুমি, এখানে ফুল স্টপ হবে। তো এই ছিল ঢাকা বোর্ডের সমাধান। পরবর্তী সকল বোর্ডের অন্যান্য বোর্ডের সমাধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের যে ডিপার্টমেন্টে হও, সায়েন্স, আর্টস, কমার্স, যে ডিপার্টমেন্টে হও, তোমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের সমাধান এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা।